হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। বেঁচে যাওয়া ভাত দিয়ে নতুন একটি আইডিয়া। ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না কিন্তু। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের জানাই স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না কিন্তু। যারা পুরনো বন্ধু আছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এখন আস্তে আস্তে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো হালকাভাবে ভেজে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর কিছু গোটা জিরা দিয়ে হালকা ভেজে নেব। জিরার সেন্টটা খুব ভালো লাগে। হালকা ভেজে নেওয়ার পর একটি ডিম ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে। তাই ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন। এখন ডিমটি ভালোভাবে ভেজে নিব। এখন একটি কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর সবগুলো সাইডে রেখে তেলের মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। সবগুলো ভালোভাবে মিক্সড করে নিন। এরপর হালকা আঁচে সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই রাতে বেঁচে যাওয়া ভাত নষ্ট করে। একটি ভাত নষ্ট করলে আপনি আপনার রিজিক থেকে একটি ভাত কমে গেল। তাই বেঁচে যাওয়া ভাত দিয়ে নতুন একটি রেসিপি শিখে নিন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এরপর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর 1/2 চামচ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। এরপর সবগুলো ভাত ভালোভাবে ভেজে নিন। চুলার আঁচ মিডিয়ামে রেখে সম্পূর্ণ ভাতটি ভেজে নিতে হবে। 5 মিনিট ভেজে নিয়ে চুলার আঁচটি বন্ধ করে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।